খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের দুটি ট্রলার, ধৃত ৩৫ মৎস্যজীবী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপাতত বাধা নেই, হাইকোর্টে বড় জয় বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের। এ তো সবে ব্রেকফাস্ট, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। কলকাতা পুরসভা এলাকায় রূপশ্রী বার্ধক্য ভাতা পেতে সমস্যা হচ্ছে আম জনতার, মেয়রের কাছে অভিযোগ বিজেপি কাউন্সিলরের। ৭.৭১ লক্ষ কোটির ঋণ, না আছে কাজ না শিল্প। 14 বছরের শাসনে শিল্পহীন বাংলার ছবি তুলে ধরে তুলোধনা শুভেন্দুর। শিল্পায়নে মৌ স্বাক্ষরের নামে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি, মন মেজাজ ভালো নেই মুখ্যমন্ত্রীর, হাঁটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তথ্যে ধোপে টিকল না 1 কোটি অনুপ্রবেশকারীর তত্ত্ব, এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের। বলাগড়ে তৃণমূলের সভায় আমন্ত্রণ পেলেন না বিধায়ক মনোরঞ্জন, সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দলের জয় চাইলেন ব্যাপারী। মমতা ব্যানার্জির ভাইজিকে ঘুগনি বিক্রির ব্যবসা করার জন্য 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বাড়িতে তখন বউ বাচ্চা একা, সন্ধ্যার আকাশে রহস্যময় আলো, বিকট শব্দ, যা ঘটল বাংলায় এই ঘটনা প্রথম, উদ্বিগ্ন প্রশাসন, শুরু মাইকিং। তৃণমূল জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন হুমায়ুন কবির, ঘনিষ্ঠ নেত্রী এবার নতুন দলে যোগ, মুর্শিদাবাদে জল্পনা। হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা। কেন? মঞ্চে উঠে বন্দুক উপহার তৃণমূল কর্মীর, হাসি মুখে গ্রহণ, পরে ঢোক গিললেন গ্রাম প্রধান। বাঁকড়ায় অস্বস্তিতে শাসক দল। চকমুড়ি কেটলি নিয়ে চাকরির দাবিতে এসএসসির প্রার্থীদের মিছিল, বুধবার চা আর ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা। ভোটার তালিকায় নাম থাকলেও ডাক পড়বে শুনানিতে, আজ থেকে নোটিশ পাঠাচ্ছে কমিশন, প্রস্তুত রাখুন 11টি নথি। এবার বাবরের পথ ধরে 7 সিস্টারকে ছিনিয়ে নেওয়ার প্ল্যান বাংলাদেশিদের। বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী, সংসদে তৃণমূলের প্রশ্নের জবাবে স্বীকার কেন্দ্রের। আমি বলির পাঁঠা, দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দাপুটে টিএমসি নেতার, ভোটের আগে তোলপাড় কাণ্ড। সোনায় মোড়া রাজ্য, বাংলার ছত্রে ছত্রে সোনালী ধাতুর খনি, খুশিতে ভাসছে রাজ্যবাসী। এবারে নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই, শুভেন্দুর পাশে বসে হঠাৎ কেন এমন মন্তব্য শ্রমিকের। মিনি পাকিস্তান ইস্যুতে তুলকালাম কলকাতা পৌর নিগমে, আঙুল উঁচিয়ে বিতণ্ডায় ফিরহাদ সজল। মহুয়া রচনার উপরে বেজায় চটলেন অভিষেক, কেন? আপনারা গান্ধীজিকে সম্মান না দিলে আমরা দেব, কর্মশ্রী প্রকল্পের নাম বদলের ঘোষণা মমতার। 7 সিস্টার্স দখলের হুমকি দিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারত। ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, পাক কমান্ডার দিচ্ছে বাংলাদেশিদের ট্রেনিং, কি চলছে জানলে চমকে যাবেন। ফের অশান্ত বাংলাদেশ, ভারতীয় হাইকমিশনে কট্টরপন্থীদের বিক্ষোভ, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। 19শে ডিসেম্বরই কি মোদী সরকারের পতন, সঞ্জয় রাউতের চাঞ্চল্যকর দাবিতে রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। পদ্মের যুব ভারতী অস্ত্র ভোঁতা, প্রতিবাদের ঝড় চেয়েছিলেন শুভেন্দুরা, মুখ্যমন্ত্রীর ঝোড়ো ব্যাটিং ভেস্তে দিল সেই চেষ্টা। হাত দিলেই গুঁড়ো হচ্ছে ঢালাই, গোঘাটে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে চরম দুর্নীতি, রণক্ষেত্র গ্রাম। বেলডাঙ্গায় বাবরি গড়তে মরুয়া হুমায়ুন কবির, ট্রাস্টের জমির দলিলের ছবি এলো সামনে, অনুদান ছড়ালো 5 কোটি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, যুবভারতীতে মেসি কাণ্ড নিয়ে মুখ খুললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর সিবিআই এর হাতে জঙ্গিপাড়া কাণ্ড, তৃণমূল কর্মী খুনে এবার পুলিশের প্রাক্তন ওসির গলায় ফাঁস। 7 সিস্টার্স ছিনিয়ে নেওয়ার হুঙ্কার, ভারতের সার্জিক্যাল পদক্ষেপে থমকে গেল বাংলাদেশের ভিসা পরিষেবা। 2 জায়গায় নাম ও সই, এবার ভোটারকে টার্গেট করল নির্বাচন কমিশন, অশোকনগর শ্যামপুকুর কাণ্ডে শোরগোল। 2026 পর্যন্ত ঝুলে গেল স্বপ্ন, আমেরিকায় যেতে যাওয়া হাজার হাজার ভারতীয় এখন চরম বিপাকে। ওপার বাংলার চরম হুমকিতে কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হলো আরো 2 ভিসা সেন্টার। বনগাঁ রানাঘাটে মতুয়াগড় কাঁপছে শুনানির আতঙ্কে, 1,34,000 ভোটারকে নোটিশ, নাজেহাল দশা ঠাকুর বাড়ির।
পয়লা জানুয়ারিতে বিশ্বজুড়ে ঘটবে বিরাট ঘটনা। 2026-এর প্রথম দিন বদলে দেবে সব খেলা। কীর্তিদাও একটা ভুল করে ফেলেছে, বৈঠকের পর মুখ খুললেন রচনা। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন তৎপর পদ্ম নেতারা। শুক্রে পৌষ অমাবস্যা, এই নিয়মগুলি মানলেই কাটবে রাহু কেতুর দোষ। পারিবারিক অশান্তিতে বাড়ি ছেড়েছিলেন বাবা, খুঁজতে বেরিয়ে বাঁকুড়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ট্রলার দুটি থেকে মোট 35 জন মৎস্যজীবীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কোনো বৈধ অনুমতি ছাড়াই ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল। নিরাপত্তার স্বার্থে ট্রলার ও মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নামক ধর্মীয় নির্মাণ কাজ নিয়ে মামলায় হাইকোর্টে অন্তর্বর্তী স্বস্তি পেলেন বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত নির্মাণ কাজে কোনো আইনি বাধা নেই। ফলে প্রশাসনিক স্তরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সে বিষয়ে প্রশাসন সতর্ক হয়েছে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, এই শুনানি কেবল শুরু, সামনে দীর্ঘ আইনি লড়াই বাকি। তার দাবি, বিষয়টি 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। কলকাতা পুরসভা এলাকায় রূপশ্রী প্রকল্প ও বার্ধক্য ভাতা পেতে সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপি কাউন্সিলরের দাবি, বহু যোগ্য মানুষ বারবার আবেদন করেও সুবিধা পাচ্ছেন না। এই বিষয়টি মেয়রের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। পুরসভা কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, 14 বছরের শাসনে রাজ্যের ঋণ বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকা, কিন্তু শিল্প বা কর্মসংস্থানের তেমন উন্নতি হয়নি। তিনি বাংলাকে শিল্পহীন রাজ্য বলে আখ্যা দেন। শাসক দল এই অভিযোগ খারিজ করেছে। শিল্পায়নের নামে রাজ্যে শুধুই কাগজে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মৌ স্বাক্ষর হলেও বাস্তবে শিল্প স্থাপন হচ্ছে না। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে 1 কোটি অনুপ্রবেশকারীর তথ্য সম্পূর্ণ ভ্রান্ত। তিনি বলেন, কমিশনের নথিতে এই দাবির কোনো প্রমাণ নেই। বিজেপিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। বলাগড়ে তৃণমূল কংগ্রেসের একটি সভায় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে আমন্ত্রণ না জানানোয় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে দলের জয়ের কামনা করেন, এই ঘটনা দলের অন্দরে মতবিরোধ ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।